নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষি দই পটলের রেসিপি। দই পটল তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে পুরো খোসা ছাড়াইনি, অল্প অল্প করে একটু করে খোসা রেখে দিয়েছি। এইভাবে একটু করে খোসা রেখে দিলে পটলগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তারপর দুপাশ থেকে অল্প অল্প করে বাদ দিয়ে মাঝখান থেকে আড়াআড়ি করে একটু করে চিড় লাগিয়ে নিয়েছি। দুদিক থেকেই কিন্তু আড়াআড়ি করে একটু করে চিড় লাগিয়ে নিয়েছি। এইভাবে একটু চিড় লাগিয়ে নিলে এর মধ্যে তেল মশলা খুব ভালোভাবে ঢুকে যায়। এবার পটলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ নুন, আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার পটলের মধ্যে খুব ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এইভাবে হাত দিয়ে ঘষে ঘষে একটু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিতে হবে। সমস্ত পটলের মধ্যে খুব সুন্দর করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার 5 মিনিট এইভাবে রেখে দেব। বাকি রান্নাটা করার আগে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো, তাতে দিয়ে দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। আমি এখানে হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তবে ঝালটা কিন্তু অবশ্যই তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জল। খুব বেশি জল দেব না, অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে গুলে নেব। গুঁড়ো মশলা ব্যবহার করার আগে যদি এইভাবে জল দিয়ে একটু গুলে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে মশলাগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে, তাতে কিন্তু তরকারির স্বাদটা খুব সুন্দর হয়। মশলাগুলোকে ভালো করে জলে গুলে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে মশলার সাথে আবারও একবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসে একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটা হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেব সর্ষের তেল। আজকের দই পটলটা আমি সর্ষের তেলেই রান্না করব। এখানে আমি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার নুন হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এক এক করে দিয়ে দেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে পটলগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। দই পটল রান্না করার সময় কিন্তু পটল খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। পটলের মধ্যে চারপাশে এরকম হালকা হালকা লালচে রং ধরলেই কিন্তু পটলগুলো ভাজা হয়ে যাবে। দেখো পটলের মধ্যে হালকা হালকা লালচে রং ধরতে শুরু করেছে। এইভাবে উল্টে পাল্টে পটলগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার পটলগুলো তুলে নেব। ভেজে নেওয়া পটলগুলো এক এক করে তুলে নিয়েছি। এবার এই পটল ভাজা তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 2টো থেতো করা ছোটো এলাচ, দিয়ে দেব 3-4 টুকরো দারচিনি আর 3-4টে লবঙ্গ। এবার এতে দিয়ে দেব হাফ চা চামচ গোটা জিরে। ফোড়নগুলোকে 20-30 সেকেন্ড নাড়াচাড়া করে একটু ভেজে নেব। যখন ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে, তখন জলে গুলে রাখা মশলাটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব। মশলার বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হতে হতে আরও একটা মশলার পেস্ট তৈরি করে নেব। একটা গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম 2 চা চামচ পোস্ত, তার সাথে দিয়ে দিলাম 1 মুঠো কাজু বাদাম, আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবার জল ছাড়া আগে শুকনো খোলায় পেস্ট করে নেব।
তারপর পরিমাণ মতো জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আমাদের মশলাটাও বেশ সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা জলে গুলিনি, কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে দিলে কিন্তু রঙটা খুব সুন্দর আসে। কাশ্মীরি লঙ্কাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার কাজু বাদাম আর পোস্তর পেস্টটা দিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তাই মশলাটা তলায় ধরে যেতে পারে। অনবরত নাড়াচাড়া করতে করতে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু আমাদের বেশ সুন্দরভাবে কষানো হয়ে এসেছে। দেখো মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো মশলার মধ্যে দিয়ে দেব। মশলার সাথে পটলগুলো দিয়ে আরও মিনিট খানেক মতন কষিয়ে নেব। মশলার সাথে পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব দই। আমি হাফ কাপ দই এখানে দিয়ে দিলাম। তবে দইটা কিন্তু ফ্রিজের ঠান্ডা দই নয়, রুম টেম্পারেচার রাখা দই। আর দইটা দেওয়ার আগে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, না হলে কিন্তু গ্রেভিটা একটু দানা দানা থাকবে। দইটাকে দিয়ে ভালো করে পটলের সাথে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দেব। হাই ফ্লেমে দই মেশালে অনেক সময় কিন্তু দইটা কেটে যেতে পারে। খুব ভালো করে দইটাকে মিশিয়ে নিয়েছি। গ্যাসের আগুনটা মিডিয়ামে রেখে আবারও খুব ভালো করে কষিয়ে নেব। পটল খুব ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার দই রাখা বাটিটা ধুয়ে হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। দই পটলে কিন্তু খুব বেশি পরিমাণে গ্রেভি ভালো লাগে না, তাই এখানে আমি হাফ কাপ মতন জল ব্যবহার করেছি। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি। এবার ভালো করে একবার সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার চাপা দিয়ে লো আঁচে 5 মিনিট রান্না করে নেব। মিনিট 5 পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার হালকা হাতে পটলটাকে নাড়াচাড়া করে নেব। জলটা কিন্তু আগের থেকে অনেকটাই শুকিয়ে এসেছে, তবে এর থেকে আর বেশি গ্রেভি শুকনো শুকনো করব না। যেহেতু কাজু বাদাম পোস্ত দেওয়া আছে তাই ঠান্ডা হলে কিন্তু গ্রেভিটা আরও টেনে যাবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। দই পটলে কসুরি মেথি দিলে গন্ধটা কিন্তু খুব ভালো হয়। আর দিয়ে দিলাম 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। কসুরি মেথি আর গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের দই পটল কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল নিরামিষি দই পটল। দুপুরের গরম গরম ভাতের সাথে এই দই পটল খেতে যতটা ভালো লাগে, লুচি পরোটার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে। তাছাড়া পোলাও দিয়েও খেতে এই দই পটল খুব ভালো লাগে। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।